কথায় আছে নেই কাজ তো খই ভাজ। তো খই ভাজার জন্য আজকে আড়ং-এ গিয়ে কুরবানি ঈদ আর রোজার ঈদের শপিং এর মধ্যে যে কি পার্থক্য তা দেখে এলাম। আসসালামু আলাইকুম সবাইকে। ঠিক দুপুর 1টার দিকে আমি আড়ং ধানমন্ডি আউটলেটে যাওয়ার জন্য রওনা দিয়েছি। পিলখানার কত সুন্দর মনোরম পরিবেশের মাঝে দিয়ে আমরা যাচ্ছি। তো আসলে এই ভাষায় প্রকাশ করা যাবে না এই শান্তিটা। আমরা যারা পিলখানায় থাকি তাদের ভাগ্য আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই সুন্দর প্রকৃতির মধ্যে আমরা থাকতে পারি। আমাদের আসলে এসি লাগে না ভাই। এই প্রকৃতির যে বাতাস, যে শান্তি, তাতেই আমাদের এই গরমের তাপদাহে মনটা ঠান্ডা হয়ে যায়। পিলখানার 4 নাম্বার গেট দিয়ে বেরিয়ে সীমান্ত স্কয়ারের যে ফুটপাত রয়েছে সেটা ধরে আমি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। ঢাকা শহরে জ্যাম থাকবে না তা কি করে হয় বলেন তো? চারিদিকে এত জ্যাম, এর চেয়ে আমার হেঁটে যাওয়াই বেটার। আর আগে আমার ঢাকা শহরে একা একা ঘুরতে ভীষণ ভয় লাগতো, এখন একটু একটু আলহামদুলিল্লাহ ইউজ টু হয়ে গিয়েছি। ঢাকাতে যে গরম পড়েছে সেই গরমের মাঝে হেঁটে এসে আড়ং-এ পা দিয়ে যেন একটা শান্তির বাতাসে মনটা প্রশান্ত হয়ে গেল। কথায় আছে নেই কাজ তো খই ভাজ। আজকে আমি মূলত খই ভাজার জন্য আড়ং-এ চলে এসেছি। আমি মূলত দেখতে এসেছি আড়ং-এ নতুন কি কালেকশন এসেছে কুরবানি ঈদের জন্য। যদি কোনো ড্রেস ভালো লেগে যায় তো ছানাপোনার বাবার ঘাড় মোটকে সেই ড্রেসটা কিনে নিব। প্রথমে আমি সেকেন্ড ফ্লোরে এসে শাড়ির কিছু কালেকশন আজাইরা দেখলাম, কিন্তু কিছুই কিনলাম না। আসলে আজকে তো আমি দেখার জন্যই আসছি। সুতি শাড়িগুলো সব কেন যেন আমার কাছে একই কোয়ালিটির মনে হয়। আড়ং-এর জানালার গ্লাস দিয়ে বাইরে একবার উকি মেরে দেখে নিলাম। বাইরে এখনো অনেক জ্যাম, কিন্তু আড়ং-এর ভেতরে তো কোনো জ্যামই নেই। আড়ং-এর ভেতরে জ্যাম নেই এই কথাটা বলার একটাই কারণ, যারা আড়ং থেকে শপিং করেন নিয়মিত তারা নিশ্চয়ই জানেন রমজান মাসে রোজার ঈদের ঠিক 1-1.5 মাস আগে থেকে আড়ং-এর মধ্যে এত রাশ থাকে যে গায়ে গায়ে মানুষ লেগে যায়, এইরকম অবস্থা। কিন্তু কোরবানি ঈদ আর মাত্র 1 মাস বাকি, তারপরও সম্পূর্ণ চিত্র আলাদা। তো যাই হোক, আমার চোখের সামনে এই দুইটা ড্রেস আমার ভালো লেগেছিল। এটার প্রাইস 5,154 টাকা, এটা 6,604 টাকা প্লাস ভ্যাট। তো পার্পল কালার ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে, ভ্যাট সহ অনেক পড়ে যাবে এই জন্য ওটা লিস্ট থেকে বাদ দিয়েছি। এই ড্রেসটাও মোটামুটি ভালোই ছিল। তো এটার প্রাইস ছিল 5,859 টাকা প্লাস ভ্যাট। আর এই ড্রেসটা ক্যামেরায় যতটা না সুন্দর দেখা যাচ্ছে, বাস্তবে আসলে আমার কাছে ততটা ভালো লাগেনি। এটার প্রাইস ছিল 4,231 টাকা প্লাস ভ্যাট। আর এই ড্রেসটা একটু খিচুড়ি টাইপের লেগেছে, তারপরও সামনাসামনি অনেক মোটামুটি আর কি ভালো লেগেছে। এইটার প্রাইস ছিল 4,877 টাকা। এইটা অনেক সুন্দর একটা কালার এবং ড্রেসটাও অনেক সুন্দর, নীল রঙের একটা গাউন টাইপের ড্রেস। এটাও মোটামুটি অনেক ভালোই লেগেছে। এটার প্রাইসও রিজনেবল, 3,822 টাকা প্লাস ভ্যাট। আর এই ড্রেসটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে স্লিপটা পুরাই আনকমন। তো এই ড্রেসটা নিচের দিকে এই 3 দিকেই পার থাকার জন্য একটু আমার কাছে কেমন যেন লাগতেছিল, এবং সালোয়ারটা ছিল চুড়িদার সালোয়ার। এই জন্য আমার কাছে মনে হচ্ছিল যে যারা একটু হেভি ওয়েট তাদের জন্য একটু পরা কষ্টসাধ্য হয়ে যাবে মেবি। তারপরেও কিন্তু ড্রেসটার কালার এবং ড্রেসটা সব দিক থেকে আমার কাছে ভালো লেগেছে। এর প্রাইস ছিল 3,909 টাকা প্লাস ভ্যাট। আর ড্রেসটার ওড়না খুবই সুন্দর ছিল, এভারেজ আমার কাছে ভালোই লেগেছে। আজকের মতো খই ভাজা শেষে আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই রোদের মধ্যে। তো মোটামুটি আমার রেকি করা শেষ, কারণ কি ছেলে মানুষ আসলে এত ঘুরতে চায় না। 2-1টা ড্রেস দেখি তারা অস্থির হয়ে যায় যে তাড়াতাড়ি একটা সিলেক্ট করো। তো আমি আমার মতো দেখে গেলাম। ইনশাল্লাহ সানাপোনার বাবাকে নিয়ে এসে আমি আমার পছন্দ মতো একটা ড্রেস কিনবো। কুরবানি ঈদে আমি আসলে খুব হেভি দামের মধ্যে কিনতে চাচ্ছি না, মোটামুটি একটু রিজনেবল দামের মধ্যে কিনতে চাচ্ছি। তো খই ভাজার জন্য গলাটা শুকিয়ে গিয়েছিল, তাই একটা আইসক্রিম কিনে নিয়েছি।